হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শরীফাস লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগতম। একটি কথাই আছে, নারীকে যতটুকু দিবেন তার দ্বিগুণ ফেরত দিবে। আমাকে কিছু ভেন্ডি নিয়ে দিয়েছে। এগুলোর সাথে আমি কি করতেছি তা আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমে আমি ভেন্ডি কেটে নিয়ে সামান্য পানি দিয়ে সিদ্ধ করে পানি শুকিয়ে নিয়েছি। এখন একটি প্যানের মধ্যে দিয়ে দিছি অনেকগুলি শুকনো মরিচ। শুকনো মরিচ অবশ্যই তেল ছাড়া টেলে নিতে হবে। তারপরে একটি প্যানের মধ্যে আমি দিয়ে দিছি তেল। তেলের সাথে এখানে আমি কিছু আলু দিয়েছি। আলুটা আমি পাতলা পাতলা করে টুকরো করে নিয়েছি। ঢাকনা দিয়ে অবশ্যই চুলাটা লো হিটের চেয়ে একটু বেশি রেখে ভেজে নিতে হবে। তো কিছুক্ষণ পর এসে নেড়েচেড়ে দিতে হবে। নেড়েচেড়ে দেওয়ার পরে যখন আলু বাদামি রঙের হয়ে আসবে, তখন আমি আলুটা একটা একটা করে টুকরা টুকরা উঠাইয়া ভেজে নিব। অবশ্যই একটু গুঁতা দিয়া দেখবেন সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেলে তারপরে উঠিয়ে নেবেন। দেখবেন সিদ্ধ হলে অবশ্যই বুঝবেন বাদামি রং হয়ে আসবে। তো এখন আমি আবার কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে দিয়ে দিছি কিছু কচু। কচুটা পাতলা পাতলা করে নিছি। তো আমার অনেক ধৈর্য যা বলার বাহিরে। তো এখানে আমি ধৈর্যটা ধরে রাখতে পারিনি। আমি কচু দিয়ে টিভি দেখতে চলে গিয়েছিলাম, তাই একটু বেশি ভাজা হয়ে গেছে। তো যাই হোক, কচু ভাজা শেষ। এখন আমি দিয়ে দিছি রসুন। রসুনের বেলাও একই ইয়ে হয়েছে যে আমি রসুনটা দিয়ে টিভি দেখতে চলে গেছি, তাই ভাজাটা একটু বেশি হয়ে গেছে। যাক, কোনো ব্যাপার না, পোড়া যায় নাই, খাওয়া যাবে। তো রসুনটা তুলে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা অবশ্যই এটাকে নেড়েচেড়ে তারপরে ভেজে নিতে হবে। তো রান্না হচ্ছে একটা শিল্প নারীদের জন্য। রান্নার মধ্যে আপনি যত মনোযোগ দেবেন ততই রান্নাটা আপনার বেস্ট হবে এবং পারফেক্ট হবে। এইবার আসি মূল কার্যক্রমে। আমার প্রথম কার্যক্রম হচ্ছে, এখানে আমি 4 থেকে 5টি তেলে নেওয়া মরিচ দিয়ে দিচ্ছি। তারপরে সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ লবণ। আচ্ছা, লবণটা আর মরিচটা আমি এখন পুতার সাথে একদম সাফাসাফি করে ঘষাঘষি করে তারপরে এটারে মিক্সিং করে নিব। যখন মিক্সিং করা শেষ হয়ে যাবে, এখানে আমি দিয়ে দেবো ভেন্ডি। ভেন্ডিটা আমি চাইলে হাতেও চটকা পটকা করে নিতে পারতাম, কিন্তু আমার ভাই হাত জ্বালাপোড়া করে, মরিচ আমি হাত দিয়ে নাড়াচাড়া একটু কমই করতে পারি। তো যাক, ধরে নেওয়া যায় যে মরিচের মধ্যে আমার অ্যালার্জি রয়েছে, তাই আমি হাত দিয়ে এটা চটকা পটকা করতে পারি নাই। এটা আমি ফাটাফুতার সাহায্যে একটু চটকা পটকা করে নিছি। অবশ্যই আলতো হাতে চেপে এটাকে বাটতে হবে। সরি, বাছতে হবে বলে ফেলেছি। যাই হোক, ভুল হলে ক্ষমা করবেন। তো সামান্য সরিষার তেল দিয়ে এটা মাখা করে নিছি। এখানে আমার একটা জিনিস মিস্টেক হয়ে গেছে, যেটা বড় ধরনের মিস্টেক বলা যায়। তো এই মিস্টেকটা আমি লাস্টে আপনাদের সাথে শেয়ার করব। যাক, আমার ভর্তাটা হয়ে গেছে, আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। তো এখানে আমার আর দ্বিতীয় কার্যক্রম শুরু হচ্ছে। ধরা যায় এটা একটা প্রতিযোগিতা। তো দেখা যাক আমি আজকে প্রতিযোগিতায় কেমন করতে পারি, অর্জন করতে পারি। যাই হোক, তো দিয়ে দিছি মরিচ আর লবণ। তো এটাকে বাটাবাটি করে করে নিব, মিশিয়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি আলুটারও 2বার বাটাবাটি করে মিশিয়ে নিছি। এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তারপরে দিয়ে দিচ্ছি তেল। তো তেল দিয়ে আবারও সেই পূর্বের মতন মাখা করে নিব। মাখা হয়ে গেলে তারপরে আমি আবার এটার একটা বাটির মধ্যে উঠে নিব। তো এবার হচ্ছে দ্বিতীয় কার্যক্রমে। যাক, দ্বিতীয় কার্যক্রম না, সরি, এটা আমার তৃতীয় কার্যক্রম। তো তৃতীয় কার্যক্রমে আবারও আমি এখানে মরিচ দিয়ে দিছি। তারপরে লবণ দিছি। দিয়ে এটা বাটাবাটি করে ফিসাফিসি করে তারপরে দিয়ে দিছি কচু। তো কচুটারে 2বার বাটাবাটি করছি, যেহেতু কচুটা একটু ভাজা বেশি হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। যাক, সমস্যা নাই, ভাজা বেশি হওয়াতে কালারটাও সুন্দর আসছে। তারপরে দিছি রসুনটা আর কচুটারে একসাথে বাটাবাটি করে তারপরে এটারে ভালো করে চেপে একবারে দানা টানা যেন না থাকে, এইভাবে বাটাবাটি শেষ করে নিছি। তো বাটাবাটি শেষ পর্যায়ে আবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে দিচ্ছি সরিষার তেল। তারপরে এটারে ভালো করে মাখা করে একদম মনের মাধুরী মেশাইয়া যতক্ষণ পারবেন ততক্ষণ মাখবেন। ভর্তার মধ্যে যতই আপনি হাত লাড়াচাড়া করবেন, ততই ভর্তার টেস্ট বাড়বে। তারপরে এখানে আমি যে মিস্টেকটা করেছি, সেটা হচ্ছে গিয়ে পেঁয়াজ দিতে ভুলে গেছি। তো পেঁয়াজটা দিয়ে নিলাম। তো এখানে আমি এই ভেন্ডির ভর্তা সার্ভ করতেছি। তারপরে দেখেন কি সার্ভ করতেছে, যে এটা হচ্ছে মনে হয় কচুর ভর্তা, এটা হচ্ছে আলুর ভর্তা। তো এটারা অনেক সুন্দর করে আকৃতি দেওয়া যাইতো। তো আমার আবার পেটে বেশি খিদা লাগছে, তাই আকৃতি দিতে পারি নাই। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।